কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের কাহিনী, রামচন্দ্র অনেক পরিশ্রম করে, অনেক রক্তক্ষয় করে রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করেছিলেন, অথচ আজীবন তিনি সীতাকে নিজের কাছে রাখতে পারেননি। কেন? কিষ্কিন্ধার রাজা ছিলেন বালি, আর বালির ভাই হলেন সুগ্রীব। বালি এবং সুগ্রীবের মধ্যে সব সময় দ্বন্দ্ব। তাদের এই দ্বন্দ্বের কাহিনী আমার অন্য একটি ভিডিওতে আমি বলেছি। বন্ধুরা, সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিলাম। বালির ভয়ে সুগ্রীব তার কয়েকজন অনুচর নিয়ে ঋষ্যমুখ পর্বতে এসে আশ্রয় নিয়েছে। এদিকে পঞ্চবটী বন থেকে রাবণ যখন সীতাকে কৌশলে হরণ করে আকাশপথে নিয়ে যায়, তখন সীতাদেবী কাঁদতে কাঁদতে যাচ্ছেন। ঋষ্যমুখ পর্বতের উপর দিয়ে যখন রাবণের রথ যায়, তখন সীতাদেবী নিচের দিকে লক্ষ্য করে দেখলেন যে কয়েকজন বানর বসে আছে। তাদেরকে লক্ষ্য করে তিনি তার গায়ের অলংকার খুলে ফেললেন, আর নিচের থেকে বসে থাকা বানরেরা ওপর দিকে তাকিয়ে দেখলেন যে লঙ্কার রাজা রাবণ একটি অসহায় নারীকে হরণ করে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর রামলক্ষ্মণ সীতাকে খুঁজতে খুঁজতে ওখানে এসে হাজির হয় এবং সুগ্রীবকে জিজ্ঞাসা করে কোনো নারীকে এখান থেকে যেতে দেখেছে কিনা। তখন সুগ্রীবরা জানায় যে লঙ্কেশ্বর রাবণ একজনকে হরণ করে নিয়ে গেছে, তার গায়ের অলঙ্কার এগুলো। রামলক্ষ্মণ দেখে চিনতে পারলেন যে এই অলঙ্কার সীতাদেবীর। সুগ্রীব জিজ্ঞাসা করলেন, আপনি কি? রামচন্দ্র বললেন যে অযোধ্যা রাজা দশরথের পুত্র তিনি রাম, এবং এটা তার ভাই লক্ষ্মণ। এ কথা শুনে সুগ্রীব তো তাদের প্রণাম করলেন। রামচন্দ্র বললেন, আপনি আমাদের বলে দিন কিভাবে লঙ্কায় আমরা যেতে পারি, গিয়ে সীতাকে উদ্ধার করব। সুগ্রীব জানালেন যে লঙ্কেশ্বর রাবণের মতো একজন শক্তিধর রাক্ষসের সঙ্গে আপনাদের পক্ষে লড়াই করা সম্ভব নয়। তখন রামচন্দ্র বললেন, তাহলে আপনি আমাদের সাহায্য করুন। সুগ্রীব বললেন, আমি আপনাদের সাহায্য করতে পারি, কিন্তু তার পরিবর্তে আমার পিতৃরাজ্য কিষ্কিন্ধা আমাকে উদ্ধার করে দিতে হবে। আমাকে কিষ্কিন্ধা রাজ্যের রাজা করাতে হবে। রামচন্দ্র বললেন, তাই হবে। আপনি সীতা উদ্ধারে সাহায্য করুন, আমি আপনার পিতৃরাজ্য উদ্ধার করে দেব। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন বলবো এর পরের অংশটুকু। আর আজকের কাহিনীটুকু কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।